أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله. জুমার খুতবার শুরুতেই সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই বরকতময় দিনের বরকতময় সময়ে আমাদের গুটি কয়েক মানুষকে চয়ন এবং মনোনয়ন করে যথা সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ। লক্ষাধিক দুরুদ এবং তাসলিমাত অবতীর্ণ হোক সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই রাসূল আমাদের ব্যক্তি জীবনের আদর্শ, যেই রাসূল আমাদের পারিবারিক জীবনের আদর্শ, যেই রাসূল আমাদের সামাজিক জীবনের আদর্শ, যেই রাসূল আমাদের রাষ্ট্রীয় জীবনের আদর্শ, যেই রাসূলের সাথে আমাদের সম্পর্ক শুধু ইহলৌকিক সম্পর্ক নয়, যেই রাসূলের সাথে আমাদের সম্পর্ক পরলৌকিক সম্পর্ক। জুমার দিনের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করা। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু দোয়া এক আশ্চর্য অলৌকিক জিনিস। আলোচ্য বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন, সুন্নাহ এবং সিয়ারাহ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের মুসলিমের জীবনের যত গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেই গুরুত্বপূর্ণ জিনিসকে যদি আমরা লিস্ট করি তাহলে প্রথম সারিতে যে জিনিস থাকবে তার নাম হচ্ছে দোয়া। কেন? একজন বান্দা আল্লাহর সাথে সম্পর্কের যে মাধ্যম, একজন বান্দা তার প্রয়োজন যে আল্লাহর কাছে উপস্থাপন করবে, আর একমাত্র মাধ্যম হচ্ছে দোয়া। এই জন্য ইসলামী শরিয়াতের যেগুলো ইবাদত, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিজাইন করেছেন দোয়া দিয়ে। ইবাদতের বাইরে যেগুলো পার্থিব জিনিস, সেগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিজাইন করেছেন দোয়া দিয়ে। আমরা যখন সালাত শুরু করি তখন আমাদের সালাতের শুরু হয় কি দিয়ে? দোয়া দিয়ে। সালাতের ভিতরে আমরা যা বলি সবই দোয়া। সালাত শেষ করি দোয়া দিয়ে। সালাতের পরে বসে আছি তাও দোয়া করছি। মসজিদে ঢুকছি দোয়া দিয়ে, মসজিদ থেকে বের হচ্ছি দোয়া দিয়ে, সাহারি ভক্ষণ করছি দোয়া দিয়ে, ইফতার করছি দোয়া দিয়ে, হজ্জে গেছি তাওয়াফ করছি দোয়া দিয়ে, আরাফার মাঠে বসে আছি তাও দোয়া, মুজদালিফায় বসে আছি তাও দোয়া, সাফা মারওয়ায় পাহাড়ে উঠেছি তাও দোয়া। তাহলে যত ইবাদত আল্লাহ দিয়েছেন সব ইবাদত ডিজাইন করা আছে দোয়া দিয়ে। এবার আসেন দুনিয়া ও পার্থিব জিনিস। আপনি খাবেন শুরু কি দিয়ে? দোয়া দিয়ে।
শেষ করবেন দোয়া দিয়ে, ওয়াশরুমে যাবেন দোয়া, বের হচ্ছেন দোয়া, কাপড় পরিধান করছেন দোয়া, খুলছেন দোয়া, জুতা পরিধান করছেন দোয়া, খুলছেন দোয়া, ঘুমাতে যাচ্ছেন দোয়া, ঘুম থেকে উঠছেন দোয়া। তো সব বিষয়ে আল্লাহ এত দোয়া কেন দিলেন? কারণ বান্দা আল্লাহর সাথে যে যোগাযোগ করবে, বান্দা তার কথা যে আল্লাহকে জানাবে, এই কথা জানানোর মাধ্যম হচ্ছে দোয়া। যাতে করে একটা বান্দা আল্লাহর সাথে ডিরেক্ট সম্পর্ক স্থাপন করতে পারে, সরাসরি তার আবেদন আরজিগুলো তার কাছে উপস্থাপন করতে পারে। এখন আমরা যে এত দোয়া আল্লাহর কাছে করছি, এত দোয়া যে আমরা আল্লাহর কাছে করি, কার ভিতরে এই বিশ্বাস আছে, একদম কলব থেকে বিশ্বাস আছে যে আমি যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করবেন, এই বিশ্বাস অন্তর থেকে কার ভিতরে আছে? আমি যদি আপনাদের হাত তুলতে বলি, আপনারা সবাই হাত তুলবেন, কিন্তু আসলেই প্রকৃত অর্থে কয়জন মুসলিম এটা অন্তরে ধারণ করে? যদি একজন মুসলিম এটা অন্তরে ধারণই করত, তাহলে ও এমন বিপদে পড়েছে, বিপদে পড়ে ওর পিঠ একদম দেয়ালে ঠিকে গেছে। এবার ও ছোট থেকে শুরু করেছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, জেলা প্রশাসক থেকে শুরু করে ওর বিপদ কাটানোর জন্য প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে হলে যাবে, কিন্তু জায়নামাজ বিছিয়ে 2 রাকাত 4 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে নিজের আবেদনের কথা বলেন। এবার বলেন ও কিভাবে, ও কি আসলে বিশ্বাস করে অন্তরে যে আল্লাহ দোয়া কবুল করে? ও মুখে বলছে যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে, কিন্তু অন্তরে ও কথা বিশ্বাস করতে পারে না। বিশ্বাস করলে ওর সমস্যার কথা সর্বপ্রথম যার কাছে নিবেদন করতো সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর পৃথিবীতে এমন কোন সমস্যা নেই যেই সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার করতে পারবেন। আমি আপনাকে নগদে কিছু হাদিস দেখাবো যে আল্লাহ কিভাবে এমন সমস্যার সমাধান করেছেন সাহাবায়ে কেরামদের, যেটা মানুষের পক্ষে ওই জায়গাতে কোশ্চিন কালো সমাধান করা সম্ভব ছিল না। তাহলে একজন মুসলিমকে অন্তরে এটা শক্তভাবে, দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমি যে দোয়া করছি, এই দোয়া আল্লাহ শুনছেন এবং আল্লাহ কবুল করেন। এই কথা আল্লাহ কোরআনের ভিতরে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যখন মানুষেরা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আল্লাহ বলছেন যে তোমাকে যখন মানুষেরা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন তুমি বলো যে ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার খুব কাছে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে কোন দোয়াকারী ব্যক্তি আমার কাছে যা দোয়া করে আমি আল্লাহ সেই দোয়া কবুল করি। এটা আল্লাহ বলছেন কোরআন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম, মুহাম্মদ তুমি মানুষদেরকে জানিয়ে দাও তোমাদের রব বলে দিয়েছে। কি বলেছে? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ সেই ডাকে সাড়া দেব। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে দোয়া না করে আল্লাহ ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে যান। তার মানে আপনার দোয়া আছে, আল্লাহর সন্তুষ্টি আছে, আপনার দোয়া নেই, আল্লাহর সন্তুষ্টি নেই। অন্য হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, মানুষের তাকদীর, ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে দোয়া। এত পাওয়ারফুল, এত শক্তিশালী জিনিস। এইটা আমাদের অনেকের ভুল কনসেপ্ট আছে। আমরা মনে করি যে হয়তোবা আমার তাকদীর পুরাই উল্টে গেছে দোয়া দিয়ে। না, আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি এখান থেকে ওই শাকপালার মোড়ে যাচ্ছেন, একটা বাহনে করে যাচ্ছেন, যাওয়ার সময় আপনার হঠাৎ করে বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেখানে আপনার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা, সমূহ সম্ভাবনা ছিল। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনাকে ওই বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। তাহলে এই যে বিপদে পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার দোয়া কবুল করলেন, সেই বিপদ থেকে রক্ষা করলেন, এই সব কিছুই তাকদীরে লেখা আছে। আগে লেখা ছিল আপনার বিপদ হবে, তারপরে আপনি দোয়া করবেন, এরপরে আপনার ওই বিপদটা কেটে যাবে, কেটে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। তাহলে উভয়টা কিসে লেখা থাকে? তাকদীরে লেখা থাকে। কিন্তু বিপদ এই দোয়া কবুলের মাধ্যমে পরিবর্তিত হবে, এই কথাটাও তাকদীরে লেখা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ মানুষের দোয়া নগদে কবুল করেন। আমি আপনাকে প্রথমে রাসূলের কয়েকটা হাদিস দেখাই।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকে একদম নগদে কবুল করেছিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কানা ইউসাল্লি ইনদাল বাইত, আল্লাহ রাসূল একদিন বাইতুল্লাহর পাশে সালাত পড়ছিলেন। ওয়া আবু জাহল ওয়া আসহাবুন লাহু জুলুস, আর আবু জাহাল আর আবু জাহালের কিছু সঙ্গী সাথী তারা পার্শ্বে বসেছিল। পার্শ্বে বসে থেকে রাসূলের সালাত পড়া দেখছেন, রাসূল বাইতুল্লাহতে বসে সালাত পড়ছেন। তো এবার আবু জাহাল আর আবু জাহালের সঙ্গী সাথীরা তারা ঠাট্টা মশকরা করছে রাসূলকে নিয়ে। এই ঠাট্টা মশকরা করতে করতেই ওই আবু জাহালের সঙ্গী সাথীদের মধ্যে একজন বলেছে যে তোমাদের মাঝে কে আছো যে গতকালকে অমুক গোত্রের একটা উট জবে হয়েছে, ওই উটের নাড়ি ভুড়ি, পচা নাড়ি ভুড়িটা নিয়ে এসে এই মুহাম্মদ যখন সালাত করছে এই মুহাম্মাদের মাথার উপরে চাপিয়ে দিতে পারবে। তখন ওইখানে একজন সবচেয়ে যে নিকৃষ্ট ব্যক্তি ছিল সে বলছে আমি পারবো। এবারও চলে গেছে উটের নাড়ি ভুড়ি আনতে। এবার ওই উটের নাড়ি ভুড়ি নিয়ে এসে নাদার অপেক্ষা করতেছে কখন, হাত্তা সাজাদা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় দেওয়া পর্যন্ত অপেক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সিজদায় গেছে, আলা ওয়াহরিহি বাইনা কাতিফাইহি, এই দুই কাঁধের মাঝে পিঠের উপরে ওই ভারী উটের নাড়ি ভুড়ি চাপিয়ে গেছে। উট এমনিতেই বড় প্রাণী, উটের নাড়ি ভুড়িও বিশাল। তাহলে রাসূল যখন সিজদায় চলে গেছেন, এই উটের নাড়ি ভুড়ির পরিমাণ এত বেশি যে তিনি সিজদা থেকে আর মাথাকে তুলতে পারছেন। তো হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে এই দৃশ্য আমার দেখা ছাড়া আর কোনো গতি নেই, কারণ কাফেররা তখন মক্কায় এত শক্তিধর, ওকে যে আমি রক্ষা করব, রাসূলকে যে আমি রক্ষা করব, সহযোগিতা করব, এই সক্ষমতা আমার আর নাই। এই ইতিমধ্যে একজন ব্যক্তি গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে খবর দিয়েছিল। ফাতেমা তখন একেবারে কিশোরী মেয়ে। যখনই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই খবর শুনতে পেয়েছে, একদম দৌড়াতে 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 এসে দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছে, আর তার মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপানো আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সে টান দিয়ে ওই উটের নাড়ি ভুড়িটাকে সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুললেন। সিজদা থেকে মাথা তোলার পরে সালাত শেষ করলেন। সালাত শেষ করার পর এত অপমান, লাঞ্ছনা, কাবার ভিতরে রাসূলকে অপমান করা হয়েছে, বলেন এই বিচার আল্লাহ রাসূল কাকে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচার দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সালাত শেষ করে বললেন আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ এই যে কুরাইশরা আমার সাথে মন্দ আচরণ করেছে, বাজে আচরণ করেছে, এর দায়ভার আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 3 বার বললেন। 3 বার যখন এই দোয়া করেছেন, তখনই আবু জাহালদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কারণ তারা জানে যে এই জায়গা হচ্ছে দোয়া কবুলের জায়গা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যারা বসেছিলেন 7 জনের নাম ধরে ধরে আল্লাহর কাছে বিচার দিলেন। 1, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহ এই যে আবু জাহাল, এই আবু জাহালের দায়ভার আমি তোমার উপরে ন্যস্ত করলাম। আল্লাহুম্মা আলাইকা বিউতবা বিন শাইবা, আল্লাহ এই যে উতবা বিন শাইবা এই দায়ভার আমি তোমার উপরে ন্যস্ত করলাম। এভাবে গুনে গুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 7 জন এই অপমান অপদস্থতা করেছিলেন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিলেন। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন আল্লাহ রাসূল যেই 7 জনের নাম উল্লেখ করেছিলেন, বদরের দিন বদরের কূপের ভিতরে আমি ওই 7 জনকে মরা অবস্থায় পড়ে থাকতে দেখেছি। এই যে আল্লাহ দোয়া কবুল করলেন নগদে। সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, গারে থাউরে 3 দিন অবস্থান করলেন। 3 দিন অবস্থান করার পরে আল্লাহ রাসূল, আবু বকর আর তাদের একজন পথ প্রদর্শক 3 জনে যাত্রা শুরু করেছে। তো কাফেররা যখন দেখলো যে মুহাম্মদকে তো আর আটকানো গেল না, সে তো চলেই গেল মদিনায়, আমরা তো আটকাতে পারলাম না, তখন কাফেররা ঘোষণা দিল যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যু অথবা জীবিত অবস্থায় ধরে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হয়। হাদিসের বর্ণনাকারী সুরাকা বিন মালিক নিজে, সে বলছে মক্কার মুশরিকরা যখন এই ঘোষণা দিল তখন সবাই মুহাম্মদ আর মুহাম্মাদের যারা সহচর ছিল তাদের খোঁজার জন্য উদ্গ্রীব হয়ে গেল। তো
তো সুরাকা বলছে, একদিন আমি আমার সম্প্রদায়ের লোকদের সাথে বসেছিলাম, এমত অবস্থায় একজন ব্যক্তি বলছে যে আমি 3 জন লোককে দেখলাম, ওরা মদিনার দিকে যাচ্ছে, হয়তোবা তারা মুহাম্মদ হতে পারে। তখন সুরাকা বুঝে গেছে যে আসলেই তারা মুহাম্মদ এবং মুহাম্মাদের সহচররা। তখন যে ওই কথা বলেছে ওকে তখন চোখের ইশারা থামিয়ে দিয়েছে, চুপ কর, ওরা মুহাম্মদ না, ওদের কিছু হারিয়ে গেছে, ওরা রাস্তায় ওই জিনিস খোঁজাখুঁজি করছিল, ওরা মুহাম্মদ নয়। এই কথা বলে ওই যে 100 উটের লোক এবার সুরাকা নিজেই বাড়িতে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্য বেরিয়ে পড়েছে। তো মুহাম্মদকে ধরার জন্য বেরিয়ে পড়ার জন্য সে একটা ঘোড়া নিয়েছে, আর অস্ত্র শস্ত্র যা প্রয়োজন হয় নিয়ে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ধাওয়া করেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন সমুদ্র উপকূলের পাশ দিয়ে যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে। সুরাকা দ্রুত গতিতে ঘোড়া নিয়ে যেতে 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 যখন সুরাকা বের হয়েছে বাড়ি থেকে, তো মুশরিকদের বিশ্বাস ছিল ভাগ্য গণনার তীর বের করা আগে, যে আমি এই কাজে যাচ্ছি, এটা ঠিক হবে না। তো সুরাকা যখন ভাগ্য গণনার তীর বের করেছে, তো তীর বের করার পরে দেখছে যে ভাগ্য গণনার তীর বলছে এই কাজে যেতে হবে না, মোহাম্মদকে ধরতে হবে না। তো 100 উটের লোভ সামলাতে পারে না, বের হয়ে গেছে। বের হয়ে যে রাস্তার মাঝখানে একবার হঠাৎ করে ঘোড়া হোঁচট খেয়ে গেছে। তো যখন হোঁচট খেয়ে গেছে তখন আবার সুরাকার মনে হয়েছে এবার ভাগ্য গণনা তীরটা আরেকবার বের করে দেখতো। সুরাকা তখন আরেকবার ভাগ্য গণনা তীর বের করে দেখছে, আবার লেখা আছে মুহাম্মাদের ক্ষতি করা যাবে, কিন্তু 100 উটের লোভ আর সামলাতে পারে না, আবার রওনা দিয়েছে। রওনা দিতে দিতে সুরাকা বলছে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কাছাকাছি পৌঁছে গেছি যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, এত কাছাকাছি চলে গেছে। তো আল্লাহ রাসূল কিন্তু পিছনে তাকান না, তিনি সামনেই তাকিয়ে আছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার পিছনে তাকাচ্ছেন, এই যে মক্কার মুশরিকরা ধরে ফেলবে, ধরে ফেলবে, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার ভয়ে পিছনে তাকাচ্ছেন, আল্লাহ রাসূল পিছনে তাকান না। যখন এত কাছাকাছি হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই সুরাকা বিন মালিকের ঘোড়ার পা একদম মাটির নিচে ঢুকে গেল, সাথে সাথে নগদে ঢুকে গেল। যখনই ঘোড়ার পা মাটির নিচে ঢুকে গেছে তখনই সুরাকা বুঝতে পেরেছে যে এইটা আল্লাহর পক্ষ থেকে সহায়তা, মুহাম্মদকে ধরা সম্ভব নয়। তখন চিল্লিয়ে চিল্লিয়ে সুরাকা বলছে, আমি তোমাদের কোনো ক্ষতি করবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এবার আপনি একটু দোয়া করেন আমার ঘোড়াটা যেন কি হয়ে যায়, রক্ষা হয়ে যায়, আমি যেন এখান থেকে রক্ষা পাই, এই দোয়া আপনি আমার জন্য করেন, আমি আপনাদের কোনো ক্ষতি করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। এবার ঘোড়ার পা একদম হাঁটু পর্যন্ত যেটা মাটিতে ঢুকে গেছিল, ঘোড়ার পা বের হয়ে আসলো। তো সুরাকা নিজে বলছে যে যখন ঘোড়ার পাটা উপরে উঠে আসে তখন কোনো জিনিস পুড়ে গেলে যেমন ধোঁয়া বের হয়, ঘোড়ার পা থেকে এরকম ধোঁয়া বের হচ্ছে। এবার সুরাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে যে আমার সাথে অনেক খাবার পানিও আছে, এগুলো চাইলে আপনারা নিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলোর প্রয়োজন নাই, তা আমরা যে এই রাস্তা ধরে মদিনায় যাচ্ছি এই কথা তুমি মক্কার মুশরিকদের কাউকে বলবে না, এই ওয়াদা তুমি করো। সুরাকা বিন মালিক ওই ওয়াদা করে চলে আসলেন। চলে আসার পরে এইটা হচ্ছে যখন হিজরত করছেন সেই সময়ের ঘটনা। মক্কা বিজয়ের পরে সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি এই ঘটনার বিবরণ দিচ্ছেন। আমি আপনাদের দেখাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ যদি ভালো হয়, সম্পর্ক যদি ভালো হয়, তাহলে দোয়া এভাবে নগদে কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। চলে যাওয়ার পরে যারা মুহাজির সাহাবী, এরা কোন সম্পদ কিছু নিয়ে তারা আসেনি, খালি হাতে এসেছে, রিক্ত হস্ত তারা। তো এরা এখন চলবে কিভাবে? তখন আল্লাহ রাসূল একজন আনসারী আর একজন মুহাজির সাহাবী এইভাবে ভাইয়ের ভাইয়ের সম্পর্ক বানিয়ে দিলেন যে ভাই ভাই হয়ে যাবে তোমরা। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে ভাই বানিয়ে দিলেন সাআদের সাথে, যে সাআদ আর আব্দুর রহমান তোমরা হচ্ছে দুই ভাই। তো যখন আব্দুর রহমানকে সাআদের সাথে ভাই বানিয়ে দিয়েছেন তখন সাআদ আব্দুর রহমানকে বলছে যে আমার দুজন স্ত্রী আছে, তোমার যে স্ত্রীকে ভালো লাগে আমি তাকে তালাক দিয়ে দিব, তার ইদ্দাত শেষ হয়ে যাবে, তুমি তাকে বিবাহ করে নিও, তাহলে তোমার পরিবার হয়ে গেল।
আর আমার যা সম্পদ আছে এই সম্পদের ভিতরের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তাহলে তোমার সম্পদ হয়ে গেল, তাহলে তোমার আর দুঃখ দুর্দশা থাকবে না। তখন আব্দুর রহমান বিন আউফ বলছেন যে আল্লাহ তোমার পরিবারে এবং সম্পদে বরকত দিক, তোমার পরিবারও আমার লাগবে না, তোমার সম্পদও আমার লাগবে না, শুধু তুমি আমাকে বলো যে মদিনার বাজার কোথায়, আমি বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য করে আমি নিজে উপার্জন করব। তো যারা মুহাজির সাহাবী এরা আগে থেকে খুব ভালো ব্যবসা বুঝতো, কারণ তাদের অর্থনীতির মূল ভিত্তি ছিল ব্যবসা। তো আব্দুর রহমান বিন আউফ চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরে প্রথম দিনই আব্দুর রহমান বিন আউফ ঘি এবং পনির লাভ করেছেন। এইভাবে ব্যবসা চলতে থাকলো। চলতে চলতে একজন মহিলাকে বিবাহ করার জন্য যতটুকু মোহর লাগে অতটুকু পরিমাণ তিনি সম্পদ জমা করলেন। সম্পদ জমা করে এবার একজন মহিলাকে বিবাহ করেছেন। তো বিবাহ করেছেন এটা রাসূলকে জানাননি, বিবাহ করার পরের দিন রাসূলের কাছে এসেছেন। তো রাসূল দেখতে পেয়েছেন যে তার দেহে, অন্য বর্ণনায় পাওয়া যায় তার কাপড়ে হলুদের রং। তো আল্লাহ রাসূল দেখে বুঝতে পেরেছেন যে ঘটনা কিছু ঘটেছে। তো আল্লাহ রাসূল তখন বলছেন মাহিয়াম ইয়া আব্দুর রহমান, আব্দুর রহমান ঘটনা কি? তো আব্দুর রহমান বলছেন আল্লাহ রাসূল তাই যে অবস্থা, আমি বিবাহ করেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে বিবাহ করেছো, স্ত্রীকে মোহর কি দিয়েছো? তখন আব্দুর রহমান বলছেন উযনা নাওয়াতিন মিন যাহাবিন, আল্লাহ রাসূল একটা খেজুরের আঁটি যতটুকু, এই খেজুরের আঁটি সমপরিমাণ স্বর্ণ দিয়ে আমি বিবাহ করেছি, মানে এটা মোহর। তাহলে রাসূল বললেন কাজ একটা শেষ, কাজ আর একটা আছে, সেটা কি? অলিমা খাওয়াতে হবে। এবার আল্লাহ রাসূল বললেন আউ উলিমু ওয়ালাউ বিশাতিন, যাও একটা ন্যূনতম ছাগল জবেহ করে হলেও তুমি মানুষদেরকে অলিমা খাওয়ানোর ব্যবস্থাপনা করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আওফের জন্য ছোট একটা দোয়া করে দিলেন। সেটা কি দোয়া? বারাকাল্লাহু লাকা ফি মালিক, তুমি এই যে মানুষদেরকে খাবার খাওয়াবা, আল্লাহ তোমার সম্পদে বরকত দিয়ে দিবে। হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান বিন আওফ বলছেন যে আল্লাহ রাসূল যেদিন আমার জন্য এই দোয়া করেছেন, ফাআকবালাতিদ দুনিয়া ইলাইয়া, আমি আব্দুর রহমান দুনিয়ার পিছে কি ছুটবো, দুনিয়ায় যেন আমার কাছে আসা শুরু হয়ে গেল। ওই যে আল্লাহ রাসূল দোয়া করে দিয়েছেন আল্লাহ তোমার মালে বরকত দিয়ে দিক, আল্লাহ কবুল করে নিয়েছে। বলছেন হাত্তা লাউ রাফাআতু হাজারান, যদি আমি একটা পাথরও তুলতাম তাহলে আমি পাথরের নিচে হয় স্বর্ণ না হলে রৌপ্য পেতাম। যেই আব্দুর রহমান বিন আউফ মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন একদম রিক্ত হস্ত, হাতে কিছু নেই, এই আব্দুর রহমান বিন আউফ যেদিন মারা যায় সেদিন তার পরিত্যক্ত সম্পত্তির স্বর্ণ রৌপ্য কুড়াল দিয়ে কুঠার দিয়ে কেটে কেটে ভাগ করতে হয়েছে। 3000 ছাগি রেখে গেছিলেন, আর 100 ঘোড়া রেখে গেছিলেন, আর 1000 উট রেখে গেছিলেন। 4 জন স্ত্রী ছিল। তো 4 জন স্ত্রী মিলে পায় তার সম্পদের 8 ভাগের 1 ভাগ। তো 4 জন স্ত্রী মিলে টোটাল 2400 দিনার দিরহাম ভাগে পেয়েছে। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট দোয়া তার জন্য, ওই দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলেন। আর কবুল করে নেওয়ার পরে তার অবস্থার পরিবর্তন হয়ে গেল। আমি আপনাকে দেখাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া নগদে কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে সবচেয়ে বেশি দিন যে খেদমতে ছিল সে হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু। তো আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মু সুলাইম, আনাস তখন ছোট, আনাসকে নিয়ে এসে বলছে আল্লাহ রাসূল হাদা খাদিমুক, এই যে আনাস আজ থেকে আপনার বাড়িতে খাদেম খিদমত করবে, তো আপনি একটু আনাসের জন্য দোয়া করে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের জন্য দোয়া করেছেন। এই দোয়ার ভিতরে 3টা দোয়া ছিল, যেই দোয়াগুলো দুনিয়াবি দোয়া। কি? আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি আনাসের সম্পদ বাড়িয়ে দিও। 2 ওয়া ওয়ালাদাহু, আল্লাহ তুমি আনাসের সন্তান সন্ততি বাড়িয়ে দিও। 3 ওয়া আতিল উমরাহু, আল্লাহ তুমি আনাসের বয়সকে বাড়িয়ে দিও। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের করা আমার জন্য এই 3টা দোয়াই কবুল করে নিয়েছিলেন। 1 সম্পদ বৃদ্ধির দোয়া। তো আনাস বলছে সবার বাগানে বছরে একবার ফল ফসল হতো, আর আমি আনাসের বাগানে আল্লাহ বছরে 2 বার ফল ফসল দিতেন। ভিন্ন কিছু, যেটা স্বাভাবিক কারো হয়।
এরপরে বলেছিলেন আল্লাহ সন্তানাদি বাড়িয়ে দিল। তো আনাস রাদিয়াল্লাহু আনহু এবং আনাস রাদিয়াল্লাহু আনহুর যে ছেলে মেয়েরা ছিল আর তাদের যে ছেলে মেয়ে মানে নাতি পৌত্ররা, তাহলে সন্তান আর নাতি পৌত্রের সংখ্যা ছিল 100 জন। আর 3 নম্বর দোয়া ছিল আতিল উমরাহু, আল্লাহ তুমি আনাসের বয়স বাড়িয়ে দিও। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ তাআলা আমার এত বয়স বাড়িয়ে দিয়েছিলেন হাত্তা ইস্তাহিয়াইতু, তো আমি বাইরে যেতে লজ্জা পেতাম। মানে আমার সমবয়সে আর কেউ বেঁচে নেই, তো আমার সমবয়সে বেঁচে কেউ নেই, আমি বাইরে মানুষদের কাছে যেতে লজ্জা পেতাম। আনাস রাদিয়াল্লাহু আনহু 101 থেকে 102 বছর পর্যন্ত বেঁচেছিলেন। ছোট একটু দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করা, সেই ছোট দোয়াটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দেখাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেনই করেন। এবার আমি আপনাদের সাহাবাদের কিছু দোয়া কবুলের চিত্র দেখাই। ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি দ্বিতীয় খলিফা ছিলেন, তো ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় আল্লাহর কাছে দুইটা দোয়া করতেন, প্রায় দুইটা দোয়া করতেন। সেই দুইটা দোয়া কি? যে হে আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দিও। 2, রাসূলের শহর মদিনাতে তুমি আমাকে মৃত্যু দিও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু এই দুইটা দোয়াই কবুল করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সালাতরত অবস্থায় আবু লুলু আল মাজুসির হাতে হত্যা হয়ে তিনি শাহাদাত বরণ করেন এবং সেটা মসজিদে নববীর ভিতরে ছিল। তাহলে সাহাবায়ে কেরামরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেছেন। সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু যখন খন্দক যুদ্ধ থেকে ফিরে এসেছেন, তো খন্দক যুদ্ধ থেকে ফিরে আসার সময় সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু খুব বেশি আহত হয়ে গেছেন। এত বেশি আহত হয়ে গেছেন যে তার দেহ থেকে রক্ত ঝরছে। তো আল্লাহ রাসূল তখন কি করলেন? মসজিদ নববীর এক কর্নারে একটা তাঁবু টানিয়ে দিলেন, যাতে করে সাআদ বিন মুআয ওই তাঁবুর ভিতরে অবস্থান গ্রহণ করতে পারে। মসজিদও কাছে, সালাত আদায়ে যাতে করে কোনো সমস্যা না হয়। আল্লাহ রাসূলের বাড়ির কাছে জেনে তিনি খুব দ্রুত সাআদ বিন মুআযকে দেখতে পান। তো তার দেহ থেকে অনবরত রক্ত ঝরছে। তো সাআদ বিন মুআয ওই মসজিদ নববীর তাঁবুর ভিতরে বসে থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, যদি কুরাইশদের সাথে যুদ্ধ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিও, আর যদি কুরাইশদের সাথে যুদ্ধ এখনো বাকি থাকে তাহলে তুমি আমাকে জীবিত রাখিও। কারণ আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ হচ্ছে এই কাফেরদের সাথে, মক্কার কুরাইশদের সাথে জিহাদ করা। কারণ এরা আমার রাসূলকে কষ্ট দিয়েছে, এরা আমার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এরা আমার রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে। কাজে এদের সাথে জিহাদ করার যত স্বাদ অন্য কারোর সাথে আমার জিহাদ করার তো স্বাদ নেই। এই কথা মুসলিম নববীর খিমায় বসে থেকে করছে। 2 নম্বর আবদার আল্লাহর কাছে করুন, আল্লাহ, বানু কুরাইজা যাদের সাথে মুসলমানদের চুক্তি ছিল, এই বানু কুরাইজারা মুসলমানদের সাথে গাদ্দারি করেছে। কাজেই বানু কুরাইজাদের ফাইসালা কি হচ্ছে এইটা আমি একটু আমার স্বচক্ষে দেখে মরতে চাই। তো এই কথা মুসলিম নববীর তাঁবুতে বসে করছেন ভিতরে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক থেকে ফিরে এসে গোসল করছিলেন। জিবরিল এসে হাজির, এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আপনি কি যুদ্ধের অস্ত্র নামিয়ে নিয়েছেন? আমরা মালায়েকা ফেরেশতারা এখনো যুদ্ধের অস্ত্র নামাই। বানু কুরাইজাদের সমাধা হবে, এরপরে যুদ্ধের অস্ত্র নামবে। কাজে আপনি আপনার সাহাবাদেরকে নির্দেশ দেন তারা যেন বানু কুরাইজার ওখানে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন যে যাও, বানু কুরাইজার কাছে না পৌঁছা পর্যন্ত আসর পড়বা না, বেরিয়ে যাও। সাহাবায়ে কেরামরা বের হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু কুরাইজার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে এই সাআদ বিন মুআয কিন্তু ছিল বানু কুরাইজা বংশের মূলত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু কুরাইজাদেরকে বললেন যে তোমাদের যে সরদার ছিল সাআদ বিন মুআয, ও যদি তোমাদের কোনো ফায়সালা করে সেটা তোমরা মেনে নেবে কিনা? তারা বলল যে হ্যাঁ, সাআদ বিন মুআয যদি আমাদের কোনো ফায়সালা করে তাহলে আমরা সেটা মেনে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আহত অবস্থায় শরীর থেকে রক্ত ঝরছে, সাআদ বিন মুআযকে ওই তাঁবু থেকে নিয়ে গেলেন ওই বানু কুরাইজাদের সমাধানের জন্য। এরপরে সাআদ বিন মুআযের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু কুরাইজাদের সমাধা করে দিলেন। কি সমাধা?
মহিলাদেরকে হত্যা করা হবে না, শিশুদেরকে হত্যা করা হবে না, আর যারা যোদ্ধা, যারা মুসলমানদের সাথে গাদ্দারি করেছে তাদেরকে হত্যা করতে হবে। এই ফাইসালা আল্লাহ সাআদ বিন মুআদের মাধ্যমে দিয়ে দিলেন। এই সাআদ বিন মুআদের মাধ্যমে ফাইসালা দেওয়ার পরে এই সাআদ বিন মুআদ আবার ফিরে এসেছে কোথায়? মসজিদে নববীতে আহত। মসজিদে নববীতে এসে পৌঁছেছেন, তাঁবুর ভিতরে ঢুকেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছেন। কিভাবে আল্লাহ দোয়া কবুল করে দেখেন। এখানে বসে থেকে দোয়া করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সাথে সাথে সেই দোয়া কবুল করে তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছেন। সম্মানিত মুসলিম, আমি আপনাদের দেখাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে নগদে কবুল করেন। সাঈদ বিন যায়েদ একজন সাহাবী। সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খিলাফাতের মানে খলিফাদের প্রজন্মের পরে মারওয়ান বিন হাকাম যখন মদিনার গভর্নর, তখন এই সাঈদ বিন যায়েদের ব্যাপারে একজন ইহুদি মহিলা অভিযোগ নিয়ে এসেছে। কি অভিযোগ? যে এই সাঈদ বিন যায়েদ তার জমিকে জোর দখল করে নিয়েছে, এবং এটা মুসলমানদের মধ্যে প্রচার হয়ে গেছে যে আল্লাহ রাসূলের সাহাবী সাঈদ বিন যায়েদ সে আরেকজন ইহুদি মহিলার জমিকে জোর দখল করে নিয়েছে। তো যখন এটা একদম সকল মানুষের ভিতরে প্রচার হয়ে গেছে, তখন গভর্নর মারওয়ান বিন হাকাম এবার সে সাঈদ বিন যায়েদের কাছে পাঠিয়েছে, লোক পাঠিয়েছে, যাও সাঈদ বিন যায়েদকে গিয়ে জিজ্ঞাসা করো তো আসলেই ঘটনা ঠিক কিনা, সে আসলে ওই ইহুদি মহিলার জমি জোর দখল করে নিয়ে নিয়েছে কিনা। তো যখন এবার সরকারি দূত যখন সাঈদ বিন যায়েদের কাছে এসে জিজ্ঞাসা করেছে যে আপনি নাকি ওই ইহুদি মহিলা জমিকে জোর দখল করে নিয়েছেন, তখন সাঈদ বিন যায়েদ খুব বড় কষ্ট পেয়েছে। হ্যাঁ, কিভাবে তোমরা আমার ব্যাপারে এই অভিযোগ তুলতে পারো, অথচ আমি সেই রাসূলের সাহাবী যে রাসূল বলেছেন যে কোনো একজন ব্যক্তি যদি কারো এক বিঘত জমিকে জোর দখল করে নেয় তুযবিকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআতি আরাদিন, তাহলে কিয়ামতের দিন তার ঘাড়ে 7 তবক জমি তুলে দেওয়া হবে। তো এত বড় সত্য কথা যেই রাসূল বলেছেন, সেই রাসূলের সাহাবী হয়ে আমি কি করে একজন ইহুদি মহিলার জমিকে জোর দখল করে নিতে পারি? এখন গভর্নর পাঠিয়েছে, সবার ভিতরে প্রচার হয়ে গেছে, সমাধান তো লাগবে। বিচার কার কাছে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার দিয়েছেন। কি বিচার? আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নাহা যাআমাত আন্নী যালামতুহা, এই যে ইহুদি মহিলা, ওর ধারণা আমি ওর উপর জুলুম করেছি। ফাইন কানাত কাযিবা ফাআইন বাসারাহা, আল্লাহ ওই ইহুদি মহিলা যদি মিথ্যা কথা বলে থাকে জেনে শুনে, তাহলে তুমি তার চোখকে অন্ধ করে দিও। আর এটা যে আমারই হক, আমারই জমি, এটা তুমি সকল মুসলমানদের কাছে একদম স্পষ্ট করে দাও। আর যেই কূপ নিয়ে সে আমার সাথে বিবাদে লিপ্ত হয়েছে, সেই কূপের ভিতরেই তুমি তাকে নিক্ষেপ করে হত্যা করিও। তো সাঈদ বিন যায়েদের এই দুআ করার কিছুদিন অতিবাহিত হতে না হতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটা ভারী বর্ষণ দিলেন। এত ভারী বর্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেই ভারী বর্ষণে একেবারে জমিনের উপর দিয়ে লম্বা সময় ধরে পানি বয়ে যায়, এমন ভারী বর্ষণ। তো এত ভারী বর্ষণের পরে পুরা জমিনের উপর দিয়ে দীর্ঘ সময় ধরে যখন পানি বয়ে গেল, পানি বয়ে যাওয়ার পরে যখন শুকিয়ে গেল, দেখা গেল যে জমির যে প্রবীণ আগের যে সীমানা, সেই সীমানা বের হয়ে গেছে, এবং এই সীমানায় দেখা যাচ্ছে যে সাঈদ বিন যায়েদ ও ইহুদি মহিলার জমিকে জোর দখল করেন। সেটা আসলে তার জমি, বরং ইহুদি মহিলায় সেই মিথ্যা কথা বলে সে সাঈদ বিন যায়েদের জমিকে জোর দখল করতে চায়। সকল মুসলমানের কাছে ক্লিয়ার হয়ে গেল। এই বৃষ্টি হওয়ার 1 মাস অতিবাহিত হতে না হতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি মহিলাকে অন্ধ করে দিলেন। 3 নম্বর দোয়া ছিল যে ওই কূপের ভিতরেই নিক্ষেপ করে তুমি তাকে হত্যা করিও, যে কূপ নিয়ে সে আমার সাথে বিবাদে লিপ্ত হয়েছে। তো এই ইহুদি অন্ধ যখন হয়ে গেল মহিলা, একদিন সে তার জমিতে গেছে। তো জমিনে যখনই গেছে, তখনই ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই কূপের ভিতরে নিক্ষেপ করে হত্যা করেছে। তাহলে যেই বিচারে একজন গভর্নর, সেই সময় রাষ্ট্রনায়ক ব্যর্থ হয়ে গেছিল, সেই সমস্যার সমাধান দুআর মাধ্যমে কে করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরের যে হাদিসটা শোনাবো, এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনুন। হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যেই সাহাবীর
উপনাম বা উপাধি ছিল আবু মুআল্লাক। আবু মুআল্লাক ব্যবসায়ী মানুষ ছিলেন। কিভাবে ব্যবসা করতেন? নিজের সম্পদ আর অন্য আর একজন মানুষের সম্পদ, দুজনের সম্পদ এক জায়গায়, আমরা যে শরিকানা ব্যবসা বলি, তো তিনি নিজের সম্পদ, অন্য আরেকজন মানুষের সম্পদ, এই দুইজনের সম্পদকে জমা করে ব্যবসা করতেন। খুব পরহেজগার মানুষ ছিলেন। আনাস নিজে বলছেন যে খুব পরহেজগার মানুষ ছিলেন। একদিন তিনি বের হয়েছেন রাত্রিবেলা, মরুভূমির মাঝখানে একটা ডাকাত দস্যু তাকে ধরে ফেলেছে। ডাকাত দস্যু ধরার পরে বলছে যে আমি তোমাকে হত্যা করব। তখন আবু মুআল্লাক বলছে যে তুমি দস্যু ডাকাত মানুষ, তোমার দরকার সম্পদের, তা আমি তোমাকে সম্পদ দিয়ে দিচ্ছি, তুমি আমাকে হত্যা করবা কেন? তখন এই দস্যুর কথা হচ্ছে যে আমাকে যে পাঠিয়েছে ওর দরকার সম্পদ, আর আমি তোমার জান নিব, আমি তোমাকে হত্যা করব। তা আবু মুআল্লাক যখন দেখলেন যে অবস্থা একেবারে বেগতিক, আর এ তো শোনার পাত্র না, বা শুনতেও রাজি না, শুনবেও না, তখন আবু মুআল্লাক বলে ঠিক আছে, আমি তোমাকে সম্পদও দিয়ে দিব, তুমি আমাকে হত্যাও করিয়ে, কোনো অসুবিধা নেই। ফাযারনি, তুমি আমাকে একটু সুযোগ দাও, উসাল্লি আরবা'a রাকাআতিন, আমি একটু 4 রাকাত সালাত পড়তে চাই, এই সুযোগটা তুমি আমাকে দাও। তখন এই দস্যু ডাকাত বলছে সাল্লি মা বাদালাক, যতটুকু মনে চায় সালাত পড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু কথা দুইটা, সম্পদ নিব, হত্যা করব। এবার আবু মুআল্লাক সে উজু করেছে, উজু করে 4 রাকাত সালাত পড়েছে। এই 4 রাকাত সালাতের যখন একদম শেষ সিজদায় চলে গেছে, একদম শেষ সিজদায়, এবার তিনি এই যে বিপদ, এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন। কি দোয়া? ইয়া যাল আরশিল মাজিদ, হে আরশের অধিপতি, ইয়া ফাআলুল লিমা ইউরিদ, হে যা ইচ্ছা তা সম্পাদনকারী, আন তাকফিনি শাররা হাদাল লিস, এই দস্যু ডাকাত আমার যা মন্দত করতে চায়, এই মন্দত্ব থেকে তুমি আল্লাহ রক্ষা করার জন্য একমাত্র যথেষ্ট। এরপর 3 বার বলেছেন ইয়া মুগীথ আগিথনি, ইয়া মুগীথ আগিথনি, ইয়া মুগীথ আগিথনি। এই দোয়া তো আমাদের সবার মুখস্থ থাকার কথা, ইয়া মুগীথ আগিথনি, ইয়া মুগীথ, হে বিপদ থেকে উদ্ধারকারী, আগিথনি, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। এইটা তিনি 3 বার বলেছেন শেষ সিজদায় গিয়ে। এবার সিজদা থেকে উঠেছেন, উঠে শেষ বৈঠক শেষ করে সালাম ফিরেছেন। সালাম ফিরে যেখানে তিনি সালাত পড়েছিলেন ওইখানে বসে আছেন। দেখছেন একজন আরোহী যোদ্ধা ঘোড়ার পিঠে চড়ে এগিয়ে আসছে। যে আরোহী যোদ্ধা, ঘোড়ার যে 2 কান আছে, 2 কানের মাঝখানে বল্লম সদৃশ একটা যন্ত্র অস্ত্র, এই বল্লম সদৃশ যন্ত্র অস্ত্র নিয়ে এগিয়ে আসছে। তো দস্যু ডাকাত তখন বুঝতে পেরেছে যে এ তো যোদ্ধা এবং এই একে রক্ষা করবে। তখন দস্যু ডাকাত ওই যোদ্ধার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। যখনই যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, তখন ওই যোদ্ধা এই দস্যু ডাকাতকে হত্যা করেছে। আর ও কোথায় বসে আছে? সালাতের বৈঠকে বসে আছে। যখনই হত্যা করা শেষ, আশ্চর্য হয়ে গেছে, বলছে মান আন্ত, কে তুমি? কদ আগাথানি আল্লাহু বিকাল ইয়াউম, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত বড় বিপদ থেকে আজকে বাঁচিয়ে দিয়েছেন, কে তুমি? তখন এই যোদ্ধা উত্তর দিচ্ছে আনা মালাকুম মিনাস সামাইর রাবিআহ, আমি 4র্থ আসমানের একজন ফেরেশতা। তুমি যখন প্রথমবার বলেছো ইয়া মুগীথ আগিথনি, হে বিপদ থেকে উদ্ধারকারী, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, তখনই আওয়াজটা গিয়ে আসমানের দরজায় কড়া নেড়েছে। দ্বিতীয়বার যখন তুমি বলেছো ইয়া মুগীথ আগিথনি, হে বিপদ থেকে উদ্ধারকারী, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, তখন এইটা ফেরেশতাদের ভিতরে আলোচনায় চলে এসেছে, যেটা শোরগোল হয়ে শুরু হয়ে গেছে। তৃতীয়বার যখন তুমি বলেছো ইয়া মুগীথ আগিথনি, তখন আমাকে বলা হয়েছে যেটা হচ্ছে দুআ ও মাকরুবিন, বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া। তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে অনুমতি চেয়েছি, আল্লাহ যে আপনি আমাকে অনুমোদন দিন, আমি আপনার এই বান্দাকে গিয়ে হেফাজত করে সংরক্ষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনুমতি দিয়েছেন, আমি এসে তোমাকে এই বিপদ থেকে রক্ষা করলাম।
আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই হাদিস বর্ণনা করার পর, যে কোনো একজন ব্যক্তি যদি চরম বিপদে, সর্বোচ্চ বিপদে থাকে এবং সে যদি এমন 4 রাকাত সালাত পড়ে শেষ সিজদায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ মুক্তির দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করবেনই করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দেখাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা নগদে দোয়া কবুল করেন। আলোচনার আসলে লম্বা সুযোগ নেই, যেহেতু আমাদের জুমার খুতবার সময় খুব সীমিত। আমরা আর 2-1টা হাদিস বলে ইনশাআল্লাহ আলোচনা শেষের দিকে নিয়ে চলে যাব। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী। তো উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এর স্বামী ছিল আবু সালামা। তো আবু সালামা যখন মারা গেল, তো উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার খুব মন বিষণ্ণ, খুব মন খারাপ, তার স্বামী মারা গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, কেউ যদি খুব বিপদে থাকে, চরম বিপদগ্রস্ত হয়, তাহলে সে এই দোয়াটা পড়বে। কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। তো এই দোয়া শিখিয়ে দিয়েছেন। তো উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি এই দোয়াটা পড়ি, যেহেতু রাসূল শিখিয়ে দিয়েছেন, কিন্তু এই দোয়া পড়ে আমার ওই রকম তৃপ্তি আসে না। কেন তৃপ্তি আসে না? এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ তুমি আমার এই যে বিপদ, এই বিপদের প্রতিদান দান করো। আর আখলুফ লি খায়রাম মিনহা, আমার যা ছিল, যেটা হারিয়ে আমি বিপদগ্রস্ত, এর চাইতে তুমি উত্তম বিনিময় আমাকে দান করো। তো উম্মু সালামা বলে, আমার স্বামী আবু সালামা এত ভালো মানুষ ছিল, এত ভালো মানুষ ছিল, তো ওর চাইতে উত্তম বিনিময়, ওর চাইতে ভালো স্বামীকে আর আমি কোনোদিন পাবো? হবে না। তো দোয়া পড়ে কিন্তু মন থেকে কি আসে না? শান্তি আসে। তো আবু সালামা কেমন ভালো ছিল? উম্মু সালামা নিজে বলছেন যে আবু সালামা এত ভালো যে প্রথম পরিবার সহ হিজরত করা ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন আবিসিনিয়া হিজরতের নির্দেশ দেন, তখন আবু সালামা উম্মু সালামাকে নিয়ে আবিসিনিয়ায় গেছেন। এরপর আবিসিনিয়া থেকে ফিরে আসেন। মক্কা থেকে মদিনায় যখন হিজরতের নির্দেশ আসে, তখন এই আবু সালামা উম্মু সালামাকে আর তার সন্তানকে নিয়ে বের হয়েছে হিজরত করার উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায়। মাঝখানে মক্কার মুশরিকরা ধরে ফেলেছে। উম্মু সালামার বংশের লোকেরা বলছে, তুমি আবু সালামা দেশ বিদেশ কোথায় ঘুরে বেড়াও, কিন্তু আমাদের মেয়েকে তোমাদের সাথে আমরা ঘুরতে দেবো না। তুমি উদ্ভ্রান্তের মতো এই দেশে একবার যাবা, ওই দেশে একবার যাবা, আর আমরা আমাদের বংশের মেয়েকে তোমার পিছনে পিছনে ঘুরতে দেবো, এটা আমরা করতে দেবো না। আবু সালামার বংশে এসে বলছে, তোমরা যদি উম্মু সালামাকে নিয়ে চলে যাও, তাহলে এই যে আমাদের বংশের ছেলে, মানে আবু সালামার ছেলে, একেও তোমাদের মায়ের সাথে আমরা আর দেবো না। অবস্থা বেগতিক। এবার উম্মু সালামাকে তার বংশের লোকেরা নিয়ে চলে গেল, আর আবু সালামার যে ছোট শিশু, তাকে আবু সালামার বংশরা টেনে নিয়ে চলে গেল। তাহলে স্ত্রী একদিকে, সন্তান একদিকে। এই কঠিন মুহূর্তেও আবু সালামা হিজরত করে চলে গেলেন মদিনা। উম্মু সালামা বলছে, আমি 1 বছর যাবত প্রতিদিন এই বাতহা নামক জায়গায়, যেটা আরাফার একটু কাছে, এই বাতহা নামক জায়গা আমি 1 বছর প্রতিদিন যেতাম আর কান্না করতাম। 1 বছর প্রতিদিন যেতাম আর আমি কান্না করতাম। সন্তান এক জায়গায়, মা এক জায়গায়, স্বামী আর এক জায়গায়। 1 বছর পরে একদিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এর চাচাতো ভাই, সে দেখছে যে উম্মু সালামার এই গতি, তখন উম্মু সালামার ওই চাচাতো ভাইকে তার বংশের লোকেরা বলে যে, দাও উম্মু সালামাকে ছেড়ে দাও, তাকে তার স্বামীর কাছে ফিরিয়ে দাও, সুযোগ দাও। তখন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তার সন্তানকে নিয়ে বেরিয়ে যায় মদিনার উদ্দেশ্যে। কেউ নেই, একটা বাহন নিয়ে বেরিয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ব্যক্তির মাধ্যমে এত সুন্দর সহযোগিতা করে মদিনায় পৌঁছিয়ে দিয়েছিলেন, এই আলোচনা করতে গেলে লম্বা, আমরা সেদিকে যাচ্ছি না। তো এই উম্মু সালামা তার স্বামীর ভালো গুণ বর্ণনা করছে, দিনের প্রতি কি পরিমাণ ভালোবাসা, দিনের প্রতি কি পরিমাণ ডেডিকেশন ছিল, যে স্ত্রী এবং ছোট সন্তান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরও হিজরত থেকে সে বিন্দু পরিমাণ পিছপা হয়। তাহলে এত ভালো, এত দিনদার স্বামী কি আর হয়? তো তিনি দোয়া করতে থাকেন। কিছুদিন পরে হাতিব বিন আবি বালতাআর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু সালামার বাড়িতে নিজের বিয়ের ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছে। পাত্রকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাত্রীকে এই উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা। তো উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এবার উত্তর পাঠিয়েছেন যে, আমার 2টা সমস্যা আছে। কি? আমি খুব জেদি মহিলা, আমি আল্লাহ রাসূলের সাথে গিয়ে হয়তো ঘর সংসার করতে পারবো, আর আমার একটা সন্তান আছে,
যে সন্তান রেখে আবু সালামা মারা গেছে, কাজে এই সন্তান নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়। এই সন্তান ফেলে দিয়ে আমি আল্লাহ রাসূলের সাথে সংসার করবো কিভাবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি উম্মু সালামার জন্য দোয়া করব। যেই দুইটা সমস্যার কথা উম্মু সালামা বলেছে, এই জন্য আমি দোয়া করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু সালামার জন্য দোয়া করলেন। উম্মু সালামার জেদও ভালো হয়ে গেল এবং তার মেয়ের ব্যাপারে যে দুশ্চিন্তার জায়গা ছিল, সেই দুশ্চিন্তাও কি হয়ে গেল? দুশ্চিন্তা দূরীভূত হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উম্মু সালামার বিবাহ হয়ে গেল। তো আমি আপনাকে যে কথা দেখাচ্ছি, যে উম্মু সালামা যখন ওই দোয়া পড়তেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরুনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা, তো তখন তার অন্তরে ওইভাবে গাঁথে নাই যে আমার আবু সালামার চাইতেও ভালো স্বামী আল্লাহ আমাকে মিলিয়ে দিতে পারে, যেই কথা দোয়ার ভিতরে ছিল। এখন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভালো নাকি আবু সালামা বেশি ভালো? আবু সালামার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কত গুণ বেশি ভালো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেন। সাবিত আল বুনানি একজন তাবিঈ, তিনি বলছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহুর যে জমি ছিল, এই জমিগুলো একজন ব্যক্তি দেখাশোনা করত। তো যে ব্যক্তি ওই আনাস রাদিয়াল্লাহু আনহুর এই জমি দেখাশোনা করে, সে এসে একদিন আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলছে যে বৃষ্টি না হওয়ার কারণে জমি একেবারে শুকিয়ে গেছে। এখন এই মুহূর্তে যদি জমিনে পানি না পায় তাহলে ফসল নষ্ট হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে সাথে সাথে তিনি বের হয়ে গেলেন মরুভূমিতে বের হয়ে গিয়ে তিনি 2 রাকাত সালাত পড়লেন। 2 রাকাত সালাত পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃষ্টি চাইলেন। তো 2 রাকাত সালাত পড়ে আনাস রাদিয়াল্লাহু আনহু বৃষ্টি চাচ্ছেন, আর আকাশ একদম গ্রীষ্মকালের পরিষ্কার আকাশ, ওই মুহূর্তে আকাশে মেঘ জমা শুরু হয়ে গেল। দোয়া চলে আর আকাশে মেঘ জমে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু দোয়া করে বাড়িতে ফিরতে ফিরতে বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে, তিনি বুঝতে পারলেন। তো তিনি আর জমিতে যান নাই, তিনি বাড়িতে চলে এসেছেন। বাড়িতে চলে আসার পরে এবার একজন বাড়ির সদস্যকে পাঠিয়েছেন যে যাও একটু গিয়ে দেখো তো অবস্থা কি, জমিনে কোনো বৃষ্টি হলো কিনা। তো এই বাড়ির সদস্য জমিনে গিয়ে দেখছে যেই জায়গাতে পানি সংরক্ষণ করে আনাস রাদিয়াল্লাহু আনহু তার জমিনে দিতেন, ওইটা একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টিতে ভরিয়ে দিয়েছে। আর আনাস রাদিয়াল্লাহু আনহুর যে জমি ছিল, এই জমিতেই শুধুমাত্র বৃষ্টি হয়েছে, আশেপাশে আর কোথাও বৃষ্টি হয়নি। আমি আপনাকে দেখাচ্ছিলাম এতগুলো হাদিস উল্লেখ করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া নগদে কবুল করেন। আমার আপনার জীবনের সবচেয়ে বড় পাথেয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুল করা। কারণ আমি আপনি নিজে যে আমল করি, এই আমল করে আল্লাহর কাছে যদি ক্ষমা নিতে না পারি, তাহলে আমার আপনার জান্নাত কপালে জুটবে না। তো আপনি আল্লাহর কাছে ক্ষমা নিবেন, আপনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত চাইবেন, এটার মাধ্যম কি? দোয়া। এই দোয়াই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার কবুল না হয়, তাহলে আপনি সারা জীবন যা ইবাদত করছেন সব ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃথা হয়ে যাবে। এই জন্য আমার আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে সেই দোয়াটাকে কবুল করিয়ে নেওয়া। আমরা বহু মানুষ দিনে বহু দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কয়জনের কয়টা দোয়াকে কবুল করছেন? এবার আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার দোয়া কবুল করেন না, এই দোয়াটাকে কেন কবুল করেন? কবুল না করার কারণ কি? আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে। এক, যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, আমরা সেই সময় আল্লাহর কাছে দোয়া করতে পারি না। দুই, যেই কাজ করলে আল্লাহ দোয়া কবুল করেন, আমরা সেই কাজগুলো করতে পারি না। তিন, যেই কাজগুলো বর্জন করলে আল্লাহ দোয়া কবুল করেন, সেই কাজগুলো আমরা বর্জন করতে পারি না। চার, যেই পদ্ধতি মেইনটেইন করলে আল্লাহ দোয়া কবুল করেন, আমাদের দোয়াগুলো সেই পদ্ধতির দোয়া হয় না। এই প্রধানত চার কারণে আমরা যতই দোয়া করছি না কেন, এই দোয়াগুলোর কোনো দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকে না। তার একটা উদাহরণ আমি দিয়ে আজকের আলোচনা শেষ করব। যেমন পিতা মাতার অবাধ্য ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আমাদের দেশীয় কালচারে
পিতামাতার অবাধ্য ব্যক্তি, মানে পিতামাতার অবাধ্য সন্তানের হার অনেক বেশি। তাহলে এরা আল্লাহর কাছে দোয়া ঠিকই করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করছে না। দোয়ার ভিতরে যদি শিরক বিদআত মিশ্রিত হয়ে যায়, তাহলে দোয়ার পদ্ধতি আর ঠিক থাকে না, ওই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়। আমরা যুগ যুগ ধরে কত বিদআতি দোয়া যে করেছি, আর কত যুগ যুগ ধরে বিদআতি দোয়া করি, তো এই দোয়ার আল্লাহর কাছে এক চার আনা দাম না, আপনি দোয়া করলেও কি না করলেও। এইটা নিয়ে আলোচনা করতে গেলে আর একটু লম্বা সময় লাগবে, আমরা সেদিকে না যাই। আমি আপনাদের বোঝাচ্ছিলাম যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দোয়া কবুল হয় না। আর যখনই আল্লাহর সাথে আপনার দোয়া কবুল হচ্ছে না, তখন আল্লাহর সাথে আপনার সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। যখনই আপনার সাথে আল্লাহ সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, তখনই শয়তানের সাথে আপনার সম্পর্ক কাছাকাছি হয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন আমাদের বহু মানুষ আছে সালাত পড়ে, সালাতে দোয়া করে, কিন্তু ভিতরে কোনো ধরনের স্বাদ অনুভব করে না। একজন ব্যক্তি কোরআন পড়ে, কিন্তু কোরআন পড়ার পর কোনো ধরনের স্বাদ অনুভব করে না। একজন ব্যক্তি বিভিন্ন ধরনের ইবাদত করে, কিন্তু ইবাদত করার পর সেখানে কোনো ধরনের স্বাদ অনুভব করে না। আপনি আল্লাহর কত কাছাকাছি, এইটা বুঝতে গেলে আপনি নিজেকে একটা প্রশ্ন করবেন। সেটা কি? ধরুন আপনি যদি এখন মারা যান, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, প্রত্যেকে, নারী পুরুষ প্রত্যেকে জিজ্ঞাসা করেন যে এখন যদি আপনি মারা যান, তাহলে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট হবে? আপনার কলব কি উত্তর দেয়? আপনার কলব যদি উত্তর দেয় যে আমি যদি এখন মারা যাই তাহলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে, এটা আমার কলব বলে, তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে আপনার সম্পর্ক কাছাকাছি আছে। আর যদি আপনার কলবে কথা বলে না, আমি যা করি আর যা অপরাধ করি, আমি যদি এখন মারা যাই মনে হয় না আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে, তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে আপনার সম্পর্কের বহু দূরত্ব আছে। এই দূরত্ব কমানোর একমাত্র উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একেবারে কায়েমন বাক্যে নিজের অপরাধ ভুলগুলোকে স্বীকার করে দোয়া করা। আপনি যখন এটা করতে পারবেন, তখনই আপনি স্বাদ অনুভব করবেন। আপনি 3 দিন, আজ থেকে নিয়ে 3 দিন সালাত আদায় করবেন। সালাতে যে দোয়াগুলো করছেন, এই দোয়াগুলো অনুভব করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি একদম সালাতে যতক্ষণ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করছেন, এই ইতিকাদ, এই আকল একদম জেগে রেখে আপনি আল্লাহ তাআলার কাছে আপনি 3 দিন 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনি নিজের ভিতরে পরিবর্তন অনুভব করবেন। তখন আপনার মনে হবে যে আল্লাহর সাথে আমার সম্পর্ক খুব কাছাকাছি। এখন যদি আমি মরে যাই তাহলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক সুদৃঢ় করতে হবে। আল্লাহর কাছে আমরা যে দোয়াগুলো করছি, এই দোয়াগুলো হতে হবে একেবারে কায়েমন বাক্যে, এবং এই দোয়াগুলো হতে হবে নিজের অপরাধ থেকে ফিরে এসে ভালো কাজগুলোর মাত্রা বাড়িয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ককে বৃদ্ধি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন।